নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নিমাই তীর্থ মঠে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই, কখন ভোগ খাওয়ার টাইম, কখন এই মঠ খোলা থাকে বন্ধ থাকে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আমি চলে আসলাম শ্রী নিমাই তীর্থ গৌড়ীয় মঠের মূল প্রবেশদ্বারে চলে এসেছি। এই প্রবেশদ্বার দিয়ে আমি এবার ভেতরে ঢুকে পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। খুব সুন্দর একটি মঠ, একদমই গঙ্গার পাশেই কিন্তু রয়েছে এই মঠটি। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মঠ। তোমরা দেখো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। কিভাবে তোমরা এই মঠে আসবে তোমরা একবার শুনে নাও। তোমরা শেওড়াফুলি আসবে, শেওড়াফুলি স্টেশন থেকে তোমরা পায়ে হেঁটেও আসতে পারবে এই মঠে, এবং টোটোতে করেও তোমরা আসতে পারবে এই মঠে। কথা বলতে বলতে আমি চলে আসলাম মঠের ভেতরে, আর ঢুকি ডান দিকে রয়েছে মন্দির। তো আমি এখন দেখো মন্দিরের গেট খুলে চলে আসলাম দেখার জন্য। দেখো এখানে কিন্তু অনেক ঠাকুর রয়েছে, চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই মন্দিরের পাশেই রয়েছে বসার জায়গা, অনেকেই বসে আছেন, এবং তার পাশে রয়েছে একটি গেট। এই গেট খুলে তোমরা গঙ্গার ঘাটে যেতে পারবে, তোমরা গঙ্গার পরিবেশটা দেখতে পারবে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মঠটি দারুণ। তো তোমরা দেখতেই পারছো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখানে হোম করা হয়। তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর আর অনেকটা বড় জায়গা নিয়ে। পুরো মঠ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই মঠে তোমরা একদিন ঘুরতে আসতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। একদমই গঙ্গার পাশে এই মঠটি। এখানে কিন্তু দুপুরে ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে। তোমরা যদি মনে করো এই মঠে এসে ভোগ খাবে, তোমরা ভোগ খেতে পারবে। তো পাশেই রয়েছে শিব মন্দির। চলো তোমাদেরকে একটু শিব মন্দির ঘুরিয়ে দেখাই, তোমাদের খুব ভালো লাগবে। সত্যি বন্ধুরা, এখানে আসলে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, এই মঠের মাঝখানে রয়েছে দেবী তুলসী মাতার মূর্তি। দেখো খুব সুন্দর।
মন্দিরের পাশেই রয়েছে হনুমানজির মন্দির। চলো তোমাদেরকে এবার একটু ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। এই হনুমানজির মন্দিরের পাশেই রয়েছে 12টি শিব মন্দির, পরপর রয়েছে একই রকম এবং রয়েছে শিবলিঙ্গ। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। প্রত্যেকটা শিব মন্দিরের পাশেই নাম লেখা রয়েছে এবং সবার শেষে রয়েছে শিব পার্বতী। খুব সুন্দর বন্ধুরা। এবার আমি ওপরে যাব এখান থেকে। এতক্ষণ তোমাদেরকে নিচটা ঘুরিয়ে দেখালাম, নিচে কিন্তু অনেক মন্দির রয়েছে, তোমাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখালাম। এবার আমি ওপরে যাব তোমাদেরকে ঘুরিয়ে দেখার জন্য। এবার আমি ওপরে যাচ্ছি, ওপরে গিয়ে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। পুরো ছাদ থেকে তোমাদেরকে গঙ্গার পরিবেশটা দেখাবো। তোমরা দেখো বন্ধুরা ভিডিওটি, তোমাদের ভীষণ ভালো লাগবে। এই সিঁড়ি দিয়ে আমি এবার ওপরে উঠছি। এই শিব পার্বতী মন্দিরের সামনেই রয়েছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু এবার আমি ওপরে উঠছি। সিঁড়ি দিয়ে আমি ওপরে চলে আসলাম। চলো বন্ধুরা তোমাদেরকে এবার ওপরটা ঘুরিয়ে দেখাই। ওপরটা তোমরা দেখো, ভিডিওটি স্কিপ করো না, তাহলে তোমরা কিছুই দেখতে পারবে না। ওপরটা তোমরা দেখো, মনে হবে যে তোমরা সত্যি কি বলবো তোমাদেরকে, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে ভেতরটায় কত সুন্দর। দেখো এখানে কিন্তু বসার জায়গা রয়েছে এবং প্রত্যেক দিন সন্ধ্যায় এখানে সন্ধ্যা আরতি হয় খুব সুন্দরভাবে। আর এখানে অনুষ্ঠান হবে বলে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর দেখো ওপরটা দেখো কত সুন্দর। এখানে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, হাতে আঁকা রয়েছে। দেখো চারপাশটা কিন্তু খুব সুন্দর, দেখো চারিদিকটা সত্যি অসাধারণ সুন্দর। দেখো খুব সুন্দর। দেখো ফ্যান চলছে ওপরে, আর নিচে দেখো অনেকে বসেও আছে। আর কিছুক্ষণ পরে কিন্তু এখানে অনুষ্ঠান শুরু হবে। কলকাতার খুব কাছেই এই মঠ,
অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মঠ। তোমরা একদিন ঘুরে যাও, তোমাদের ভীষণ ভালো লাগবে। এই মন্দিরের দেখো দেওয়ালে রয়েছে অনেক ঠাকুরের মূর্তি রয়েছে। দেখো মহাপ্রভুর ষড়ভুজ দর্শন দেখো কি সুন্দর করে রয়েছে, খুব সুন্দর রয়েছে। এখানে আঁকা রয়েছে, আর দেখো এখানে কিন্তু সব লেখাও রয়েছে, খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। মহাপ্রভুর জারিখণ্ডের পথের নাম এখানে রয়েছে, সব কিছু দেখো এখানে সুন্দর করে মানে চিত্র তুলে ধরা হয়েছে, দারুণ লাগছে কিন্তু। ওপরে তোমরা আসলে দেখতে পারবে এই সুন্দর মন্দিরটি, এবং দেখো একদম সামনেই রয়েছে কিন্তু মূল মন্দিরের সামনেই রয়েছে গঙ্গা। তোমরা এই মন্দিরে আসলে কিন্তু তোমরা ওপর থেকে কিন্তু তোমরা গঙ্গা দেখতে পারবে, খুব সুন্দর দেখতেই পারছো। এই যে দেখো এখানে রয়েছে বসার জায়গা, মানে মূল মন্দিরের সামনে রয়েছে বসার জায়গা এবং তার সামনে রয়েছে গঙ্গা, অপূর্ব সুন্দর, দারুণ। এবার আমি ছাদে যাচ্ছি, চলো তোমাদেরকে ছাদের পরিবেশটা ঘুরিয়ে দেখাবো। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে এবার আমি ওপরে যাব ছাদের পরিবেশটা দেখাতে, এবং এখানে কিন্তু অনেক রকমের তোমরা বই পেয়ে যাবে। এবং এই যে দেখতে পাচ্ছ, এবার একটু সামনের দিকে আমি আসলাম, এখানে দেখো ফুলের মালা গাঁথা হচ্ছে, যেহেতু আর কিছুক্ষণ পরে এখানে সন্ধ্যা আরতি হবে, তার জন্য কিন্তু এখানে ফুলের মালা গাঁথা হচ্ছে। এখন বাজে বিকাল 5টা বাজে, দেখো এখানে কিন্তু ফুলের মালা গাঁথছেন। তো অনেক রকমের ফুল দিয়ে মালা গাঁথছেন, খুবই ভালো লাগছে দেখে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পারছো তোমরা। ফোন নাম্বার দেয়া থাকবে ভিডিওতে, তোমরা যারা মনে করছো আসবে এই মঠে ফোন করে তোমরা যোগাযোগ করে আসতে পারো। এবং এখানে কিন্তু খুব সুন্দর ভোগের ব্যবস্থা রয়েছে, দুপুরে অনেক সময় তোমরা থাকতে পারবে এখানে এসে, সকালে এসে তোমরা সন্ধ্যা আরতি দেখেও এখান থেকে যেতে পারবে। দারুণ কিন্তু পরিবেশ, সত্যি অসাধারণ সুন্দর। তো এতক্ষণ তোমাদেরকে মানে দোতলাটা ঘুরিয়ে দেখালাম, আর দোতলাতেই কিন্তু রয়েছে মূল মন্দির তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আমি পুরো চলে আসছি তোমাদেরকে, এখানে রয়েছে এত সুন্দর পরিবেশের মধ্যে, দারুণ লাগছে কিন্তু। দেখো এখানে রয়েছে কিন্তু অনেক ফটো রয়েছে, এখানে পুজো দেওয়া হয়। তো এই যে ভেতরে ঘরটি দেখতে পাচ্ছ, এটা বন্ধ রয়েছে বলে তোমাদেরকে দেখাতে পারলাম না, এবং তার চারপাশটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। সত্যি দেখার মতো একটা সুন্দর মঠ, অসাধারণ, এক কথায় অসাধারণ, কোনো কথা হবে না, দারুণ। এখানে আসলে তোমাদের মানে কি বলবো, খুব ভালো লাগবে। আমি অনেকবার এসে শেওড়াফুলি
ঘাটে, কিন্তু শেওড়াফুলি ঘাটের পাশেই যে এত সুন্দর মঠ রয়েছে আমি জানতাম না। তো আমিও এই সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখেই কিন্তু আমি জানতে পারলাম যে এখানে মঠ আছে শেওড়াফুলি ঘাটের পাশে। আমি অনেকবার এসেছি শেওড়াফুলি ঘাটে, কিন্তু এত সুন্দর মঠ আমি জানতাম না। তার জন্য বলছি অনেকেই আসে শেওড়াফুলি ঘাটে, কিন্তু এত সুন্দর শেওড়াফুলি ঘাটের পাশে যে মঠ রয়েছে অনেকেই জানে না আমার মতনই। তো তার জন্যই বলছি তোমরা একবার আসো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি কথা বলতে বলতে এবার আমি ছাদে চলে আসলাম। দেখো বন্ধুরা, আমি যখন এসেছিলাম তখন সোমবার ছিল, আর শ্রাবণ মাসে সোমবার ছিল, তাই দেখো বন্ধুরা কত দূর দূর থেকে ভক্তরা এসছেন এখান থেকে এই শেওড়াফুলির গঙ্গার ঘাট থেকে জল নিয়ে যাবেন তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার জন্য। দেখো এখানে কত ভক্তের ভিড় রয়েছে গঙ্গার ঘাটে, আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দারুণ এই মঠটি, আর খুব সুন্দর হাওয়াও বইছিল, দারুণ। কিন্তু দেখো ওপরে রয়েছে ছাদের মধ্যে অ্যালোভেরা গাছ, খুবই ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা কত সুন্দর, দারুণ। কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই মন্দিরের দেওয়ালে যে বোর্ডটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত নিয়মকানুন লেখা রয়েছে, এবং এখানে ভোগ খেললে 80 টাকা পড়বে। দুপুর 12টা থেকে 1টার মধ্যে ভোগ খাওয়া শুরু হয়। তোমরা যারা মনে করছো এই মঠের সঙ্গে যোগাযোগ করবে, ফোন নাম্বার দিয়ে রাখলাম, তোমরা এই মঠের সঙ্গে যোগাযোগ করে আসতে পারো, তোমাদের কোনো অসুবিধা হবে না। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা মনে করছো আসবে, ফোন নাম্বার দেয়া থাকলো, সব কিছু দেয়া থাকলো ভিডিওতে, কখন মন্দির খোলা থাকে কখন বন্ধ থাকে সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকলো। আর এত সুন্দর হাওয়া কি বলবো, তোমরা বুঝতেই পারছো, দারুণ হাওয়া। আর মন্দিরের চূড়াটা দেখো কত সুন্দর, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মঠটি, দারুণ। দেখো পুরো গঙ্গা রয়েছে, গঙ্গা। এখন তো পুরো আমি ছাদে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। আমার তো ভীষণ ভালো লাগলো, আমি যতবার এখানে আসি ততবারই কিন্তু এই ছাদে এই জায়গাটায় আসি, আমার খুব ভালো লাগে। আর এই গাছ থেকে আমি এই ফুলটা পারলাম, এটা কি ফুল তোমরা কি জানো বলো কমেন্টে। খুব সুন্দর, গন্ধটা দারুণ। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ, এভাবেই তোমরা আমার পাশে থেকো। ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।